সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্যালকুলাস 1 সাবজেক্টের লিবনিজের উপপাদ্য অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সমাধান করব। একটু ইউনিক টাইপের ম্যাথ। আমাদের প্রত্যেকটা প্রশ্নের লিবনিজের উপপাদ্যের যে প্যাটার্নটা প্রমাণ করতে বলেছিল, এখানে প্যাটার্ন না বলে এখানে বলছে যে ওয়াই এন অফ নট নির্ণয় করো। তাহলে আমরা কিভাবে ওয়াই এন অফ নটটা নির্ণয় করবো এর আগে একটু ব্যাখ্যা বুঝে নেবো, তারপরে আমরা অঙ্কে যাব। প্রথম স্টেপ বলছে ওয়াই এন অফ নট বলতে এক্স ইকুয়াল 0 বিন্দুতে ওয়াই এন এর মান বোঝায়। অর্থাৎ এটা মানে কি? এটা মানে হচ্ছে এক্স ইকুয়াল 0 বিন্দুতে এই ওয়াই এন এর মানটাকে বোঝায়। তাহলে এইভাবে করতে হলে প্রথম পার্টটা কি? প্রথম পয়েন্টটা হচ্ছে ওয়াই এন প্লাস ওয়ান কমা ওয়াই এন এবং ওয়াই এন মাইনাস ওয়ান এর যোগফলের সমাবেশ ওয়াই এন নট নির্ণয়। মানে যদি কোনো অঙ্কের মধ্যে আমাদের সর্বোচ্চ ওয়াই এন প্লাস ওয়ান এর এই প্রমাণটা থাকে, তাহলে আমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করব। এক নম্বর, ওয়াই নট ওয়াই ওয়ান অফ নট এবং ওয়াই টু অফ নট নির্ণয় করতে হবে। তাহলে আমরা আগে প্রথমত যে ফাংশন দেওয়া থাকবে সেই ফাংশন থেকে আমরা এক্স ইকুয়াল 0 বসে এই মানটা এবং এই মানটা বের করে নেব। দুই নম্বর বলছে ওয়াই এন প্লাস ওয়ান কমা ওয়াই এন এবং ওয়াই এন মাইনাস ওয়ান এর যোগফলের সমাবেশ এক্স ইকুয়াল 0 বসিয়ে ওয়াই এন প্লাস ওয়ান নট ইকুয়াল এত আকারে একটা সম্পর্ক তৈরি করবো। অর্থাৎ আমাদের আমরা এই এক্স ইকুয়াল 0 বসাবো, বসানোর পরে কখন লিবনিজের উপপাদ্য প্রয়োগ করার পরে একটা সম্পর্ক হবে, সেই সম্পর্কে আমরা মানটা বসিয়ে বাম পক্ষে এমন একটা পাঠ রাখবো, ডান পক্ষে এমন সম্পর্ক হবে। এবং সর্বশেষ পয়েন্টটা বলছে 1a অর্থাৎ প্রথম সমীকরণে এন এর পরিবর্তে আমরা সবসময় এন মাইনাস ওয়ান বসাবো, বসালে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এটা ছিল আমাদের কি, যে আমাদের এই যে ওয়াই এন প্লাস ওয়ান থাকলে আর একটা পয়েন্ট আছে ওই যে 2 নম্বরে যে ওয়াই এন প্লাস টু এন প্লাস ওয়ান এবং ওয়াই এন মাইনাস ওয়ান যোগফল সমাবেশের ওয়াই নট নির্ণয়। তাহলে প্রথম ধাপ এটা বের করতে হবে। দ্বিতীয় ধাপ আমাদের এখান থেকে এক্স ইকুয়াল 0 বসিয়ে বাম পক্ষে আমরা একটা সম্পর্ক রাখবো, কত ওয়াই এন প্লাস টু অফ 0। এখানে কি ছিল ওয়াই এন প্লাস ওয়ান অফ 0 কিন্তু, আর এখানে কি থাকবে আমাদের থাকবে। আর এখানে কি ছিল যে এন মাইনাস ওয়ান বসাবো, কার পরিবর্তে? এন এর পরিবর্তে। আর এখানে আমরা কি বসাবো? এন এর পরিবর্তে এন মাইনাস টু বসাবো। আশা করি বিষয়টা বুঝতে পারবা, ঠিক আছে? এবং সর্বশেষ এখানে ছিল এন এর পরিবর্তে 3 4 5 6 বসিয়ে আমরা এত 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 মান বসাবো। সেম ভাবে এই এন এর পরিবর্তে 3 4 5 6 বসিয়ে এই যে ওয়াই 3 নট ওয়াই 4 নট ওয়াই 5 নট ওয়াই 6 নট ইত্যাদি নির্ণয় করে ওয়াই নট এর সমান করতে হবে, করতে বলা হবে। মানে ব্যাপারটা সবাই খেয়াল করো, উপরে দেখতে পাচ্ছি ওয়াই নট ওয়াই ওয়ান নট ওয়াই টু নট, এই মান তোমরা আগে বের করছি, আর লিবনিজের ফর্মুলার পরে আমরা এই মানটা বের করব। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন জাস্ট আমরা একটা প্রশ্ন সমাধান করলে ইজিলি পারবা ইনশাআল্লাহ। শুরুতে আমরা দেখতে পাচ্ছি একটা প্রশ্ন দেওয়া আছে ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স হয় তবে ওয়াই এন অফ নট নির্ণয় করো। বলতে পারি এখানে ওয়াই মানে কি দেওয়া আছে? ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স। এবং তাহলে আমাদের কি বের করতে হবে ভাই? আমাদের মান বের করতে হবে। দেখো এই যে দেখে নি, বের করতে হবে ওয়াই নট এর মান, বের করতে হবে ওয়াই ওয়ান অফ নট এর মান, বের করতে হবে ওয়াই টু অফ নট এর মান। তাহলে ওয়াই মানে হচ্ছে শুধু ওয়াই, আর ওয়াই ওয়ান মানে হচ্ছে একবার অন্তরীকরণ এক্স এর সাপেক্ষে, আর ওয়াই টু মানে কি দুইবার অন্তরীকরণ এক্স এর সাপেক্ষে। তাহলে আমাদের এই পার্টটাকে আগে আমরা ওয়াই ওয়ান বানাই নেবো, অর্থাৎ কি এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করে নেবো। তাহলে যদি আমরা এই ওয়াইটাকে একবার অন্তরীকরণ করি তাহলে কত হয়? ওয়াই ওয়ান হয়। এখানে একটা রাফ আছে, দেখো আমরা জানি, দেখো ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স মানে কি? মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইনটু দেখো ডিডি এক্স অফ কিন্তু এক্স লেখাটা আছে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স। মানে এটা কি হবে? মানে হচ্ছে ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স ইনটু ইনটু কি ডিডি এক্স অফ কত? এ সাইন ইনভার্স এক্স। মানে এখান থেকে ফাইনালি হয় ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স ইনটু আমরা জানি ডিডিএক্স অফ এ সাইন ইনভার্স এক্স মানে কত? মানে হচ্ছে এ বাই 1 বাই কত? এ কনস্ট্যান্ট থাকবে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। কারণ আমরা জানি যে ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স মানে কি 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। এটাকে একবার করলে হয় কত? ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স ইনটু এ বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে ভাই আমরা ওয়াই 1 পেয়ে গেলাম। তাহলে আমরা এখন মানটা বের করি ভাই, খেয়াল করি। তাহলে এখানে যদি আমরা এক্স এর পরিবর্তে কি হবে ভাই? প্রথম বলেছিল এক্স শূন্য বসাবো, তাহলে শূন্য বসাও। তাহলে শূন্য বসালে হবে ওয়াই অফ 0 ইকুয়াল ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স। তাহলে সাইন 0 মান 0, তাহলে ই টু দি পাওয়ার নট হবে। মানে এই টোটাল পার্টটা কি শূন্য হয়ে যাবে না? এক্স ইকুয়াল শূন্য বসালে ই টু দি পাওয়ার নট মানে 1। তাহলে আমরা ওয়াই নট এর মান 1 পেয়ে গেলাম। এখানে আমরা মান বসাবো, তাহলে ওয়াই ওয়ান অফ শূন্য, কার পরিবর্তে? এক্স এর পরিবর্তে শূন্য বসাবো। তাহলে এখানে বসালে কি হবে? ওয়াই টু দি পাওয়ার নট এই যে ইনটু এ মানে রুট ওভার 1 মাইনাস 0 মানে 1। তাহলে
ই টু দি পাওয়ার নট মাইনাস 1, তাহলে 1 ইনটু a বাই 1 মাইনাস a। তাহলে ফাইনালি দেখো ভাই আমরা কি পেয়ে গেলাম, y নট এর মানে পেয়ে গেলাম, y 1 অফ নট এর মানে পেয়ে গেলাম। এখন খেয়াল করতে হবে আমাদের কি লাগবে ভাইয়া, এই y2 লাগবে, y2 মানে হচ্ছে 2 বার অন্তরীকরণ, তাহলে আমরা এই পার্টটাকে আর একবার অন্তরীকরণ করব। তো এখন দেখো তো আমরা জানি আমাদের মূল ফর্মুলা হচ্ছে ভগ্নাংশ রাখা যাবে না, তাহলে আমরা y1 এর সাথে এটা আর গুণ করলে হয়, এই যে এখান থেকে আমরা দেখাই দিচ্ছি, এখানে করা নেই, এই যে y1 টু টু বার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল কত, a ই টু দি পাওয়ার a সাইন ইনভার্স এক্স, এইটা হয় তাই না, এইটা হয়। তাহলে এখানে আমরা মানটা বসাতে পারি, a মানে a, আর এই মানটা কিটা, এই মানটা হচ্ছে y দেওয়া আছে, এই y দেওয়া আছে বসাই দিলাম। তাহলে আমরা জানি অঙ্কের মধ্যে কি রাখবো না, রুট রাখবো না, রুট রাখা যাবে না। তাহলে এই পার্টটা যে বড় হলে কি হবে, y1 স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার, এই যে বড় করে কি পাইছি 1 মাইনাস এক্স স্কোয়ার y স্কোয়ার, আর এই পার্টটা বড় হলে কি হবে a স্কোয়ার y স্কোয়ার। কারণ আমরা জানি অঙ্কের মধ্যে তিনটা জিনিস রাখা যাবে না, ভগ্নাংশ রাখা যাবে না, রুট রাখা যাবে না, প্রতিস্থাপন করতে হবে, তিনটা পার্টি কিন্তু করে দেখাইছি। তাহলে এখন আমাদের লাগবে y2 এর মান, এটাকে আমরা কি করব, ইউবি সূত্র করব। তাহলে ইউবি সূত্র করলে আমরা এখান থেকে এই পর্যন্ত পাচ্ছি, এটাকে এই ইউবি সূত্র করে আমরা একটু এখানে দেখাই দিলে মনে হয় সেটা আরো ভালো হবে। ইউবি সূত্র করতে হবে, এখানে কি কি আছে দেখো তো, এটা ইউ এটা ভি, তাহলে কি আছে আমরা যে ইউ এটা কি, এটাকে আমরা বলতে পারি ইউ, এটা কি ভি, আর একবার অন্তরীকরণ করছি তাহলে কত, যে ddx অফ y1 তার স্কোয়ার প্লাস y1 তার স্কোয়ার ddx অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে করলে কত হবে 1 মাইনাস এক্স স্কোয়ার y1 হোল স্কোয়ারে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ যদি আমরা করি তাহলে কত হবে, হচ্ছে 2y1 প্লাস y স্কোয়ার থাকবে, আর 1 টা করলে 0 মাইনাস এক্স স্কোয়ার কত হয় মাইনাস 2x, আর এই পাশে এই পার্ট ছিল a মানে কনস্ট্যান্ট থাকবে, আর y স্কোয়ার একবার করলে হয় 2y1, এইটা এই পেয়ে গেলাম। এখন আমাদের ডি প্রয়োগ করে পাই বা অন্তরীকরণ করে পাই, এখন আমাদের ভাই এই 2y1 টা রাখা যাবে না, তাহলে আমরা উভয় পক্ষে 2y1 ভাগ করে পাবো, 2y1 ভাগ করলাম, 2y1 ভাগ করলাম, 2y1 ভাগ করলাম, ভাগ করলে এই 2y1 কাটা, তাহলে এই 2 কাটা এটাও কাটা, মানে কি এইটা কি থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার y, সরি এটা তো y1 ছিল মানে এটা y1 এটা y2 হবে, এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 খেয়াল করবা, প্লাস মাইনাস মাইনাস এক্স y1, এই যে এক্স y1 ইকুয়াল কত আমাদের এই 2 ভ্যানিশ y1 ভ্যানিশ y1 ভ্যানিশ, মানে a স্কোয়ার y, এই পার্টটা পেয়ে গেলাম। এখান থেকে আমাদের সেই কাঙ্ক্ষিত কার মানটা বাকি রয়েছে, y2 অফ নট এর মানটা, এখানে আমরা কি এই লম্বা লাইনে x ইকুয়াল 0 বসাবো, তাহলে x 0 বসাবো, তো এটা ভ্যানিশ না, তাহলে কি হবে y2 অফ নট, এই পাশটা হয়ে গেল, x মান 0 বসালে এটাও ভ্যানিশ শেষ, এইটাই বসালে কি হবে a স্কোয়ার y নট, এই যে তাহলে এখান থেকে বলতে পারি y2 অফ 0 মান হচ্ছে কত, ওই পাশে গেলি a স্কোয়ার, আর y নট এর মান হচ্ছে 1, তাহলে ফাইনালি এইটা পেয়ে গেলাম। তাহলে আমরা আমাদের সেই ব্যাখ্যা অনুসারে প্রথমত আমরা মূল ফাংশন থেকে y নট এর মান, y1 অফ নট এর মান, y2 অফ নট এর মানটা বের করলাম। এখনো বাকি রয়েছে কত, y3 অফ নট এর মান, y4 অফ নট এর মান, y5 অফ নট এর মান, y6 অফ নট এর মান, এইভাবে। এখন কি করতে হবে, লিবনিজের উপপাদ্য পড়ো। তাই দেখো বলছে আবার উদাহরণ 6 হতে পাই, 6 বলতে ভাই 6 এখানে 6 বলতে আমরা আর করে দিচ্ছি না, মানে এই পার্টটাকে যদি আমরা লিবনিজের উপপাদ্য প্রয়োগ করি, মানে আমরা এই পার্টটাকে লিবনিজের উপপাদ্য প্রয়োগ করলে আমাদের এই পার্টটা আসে। তোমরা যদি চাও আমরা দেখাই দিই, তাহলে দেখো আমরা এখানে লিবনিজের উপপাদ্য প্রয়োগটা আগেও দেখাইছি, এখনো দেখাচ্ছি, ওকে। তাহলে এখানে আমাদের ফাইনালি যে ক্যালকুলেশনটা আসলো, কি আসলো আমাকে দেখো তো, 1 মাইনাস এক্স স্কোয়ার কত y2, ঠিক আছে, মাইনাস এক্স y1 ইকুয়াল কত হবে আমাদের a স্কোয়ার y, এই পার্টটা না, এটা লিবনিজের উপপাদ্য প্রয়োগ করতে হবে, আমরা বারবার দেখাচ্ছি তোমরা জানো। লিবনিজের উপপাদ্য প্রয়োগ করলে আমরা জানি কি বলতো, এমন হয় এক্স ওয়াই স্কোয়ার ওয়াই এন প্লাস 2, সূত্র কি হয়, সূত্র হয় এন c1, এই পার্টটা অবশ্যই গেলে কি হবে, এক বিয়োগ হবে না, ওয়াই এন প্লাস 2 মাইনাস 1, এটা যা আছে একবার, এই যে এটার একবার অন্তরীকরণ করলে কি হবে মাইনাস 2x, সূত্রে প্লাস কি হবে, প্লাস কত হবে এন c2 ওয়াই এন প্লাস 1, মানে এখান থেকে এটা ক্যালকুলেশন করলে হয় এন প্লাস 1, সূত্রে মাইনাস 1 ইন্টু এইটা আরেকবার করলে হয়
-2। অবশ্যই আগের ক্লাসগুলো দেখলে এটা তোমরা ইজিলি বুঝতে পারবা কিভাবে হয়েছে। এই পার্টটা এই যে মাইনাস রেখে দিলাম, এটারে করলে হয় এক্স ওয়াই এন প্লাস প্লাস এন সি ওয়ান, কত এন সি ওয়ান ওয়াই এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ওয়ান, আর যাবে না, ঠিক আছে এইটা। তো সেই মানটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম, ওই দেখো 1 - x² yn + 2। এবার এখান থেকে আমরা ডিরেক্টলি যদি কমন নেই কত হবে 1 - x² yn + 2, এটা কমন নিয়েছি। আর আমরা সবাই জানি n c1 মানে হচ্ছে n আর n c2 মানে হচ্ছে n × n-1/2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হচ্ছে কিনা আমাদের এটা দেখে নেই কত, এখানে মাইনাস কত হবে, এই n(c1) মানে হচ্ছে n, তাহলে n2 থাকবে x থাকবে 2nx কত yn + 1, সমস্যা নেই, প্লাস n(c2) মানে কি n × n-1/2 ফ্যাক্টোরিয়াল। পাশে কি আছে, পাশে আছে আল্লাহ রে, এটাকে সুন্দর করে লিখি 1 - x² yn + 2 প্লাস আর মাইনাসে কি হয় মাইনাস মানে কি আমাদের -2xn yn + 1, এবারটা হয়ে গিয়েছে। আর n(c2) মানে আমরা কি জানি, n(c2) মানে আমরা জানি n × n-1/2 ফ্যাক্টোরিয়াল। আর এখানে কি আছে -2yn, কারণ 1 কারণে yn হয়, মাইনাস কত হবে xyn + 1 মাইনাস nyn ইকুয়াল এই ডান পাশে যে মানটা ছিল a স্কয়ার, এটা ছিল না, এটা মানে কি হবে a² yn, ঠিক আছে। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করে লিখতে পারি কত 1 - x² yn + 2, এখান থেকে কি x yn + 1 কমন দিলে কি হবে 2x + 1, এই যে সরি 2n, আর এখানে কি আছে +1, এই যে 2n + 1 মাইনাস yn টা যদি কমন নেই yn কমন দিলে কত হচ্ছে আমাকে দেখো তো n² + a² 2n, কারণ এখানে 2 আর 2 কেটে যাচ্ছে এই পার্টটা। তাই বলছি দেখো ভাই উদাহরণ 6 হতে পারে, 6 মান হচ্ছে একটা প্রশ্ন ছিল 6 নম্বর উদাহরণে, সেটা আমাদের লিবনিজের প্রয়োগ করে আমাদের এই পার্টটা আসতেছে। ওকে, তাহলে আমরা বলছি 6 নম্বর। এখন দেখো এই 6 নম্বর হতে আমরা এখন খেয়াল করতে পারি এই যে 1 নম্বরে x = 0 বসিয়ে পাই, মানে আমরা এখানে x = 0 বসাবো, তাহলে বসাও তো 0 বসালে কি হবে 1 - 0 মানে হচ্ছে 1, তাহলে yn + 2 0 মাইনাস কত খেয়াল করতে হবে এই x এর মান 0 বসালি 0 সাথে এইটা গুণ করলে 0ই হয়ে যাবে, অর্থাৎ 0। এখানে কি থাকবে n² + a² * yn not of 0 0। এখান থেকে ফাইনালি বলতে পারি yn + 2 of not, এটা ওই পাশে গিয়েছে, এটা 2 নম্বর সমীকরণ। খেয়াল করো আবার, তাহলে আমাদের সেই ব্যাখ্যার মধ্যে ছিল তার পরবর্তী পার্ট কি থাকবে, আমরা n এর পরিবর্তে n-2টা বসাবো। তবে এখন বলতে পারি এই সমীকরণে আমরা n এর পরিবর্তে n-2, তাই বলছে 2 নম্বরে n এর পরিবর্তে n-2 বসিয়ে পাই, তাহলে এখানে বসাও n এর পরিবর্তে n-2, তাহলে 2 কাটলে কি হবে yn of not, এই যে yn of not, আর n এর পরিবর্তে আমরা কি বসাবো n-2, n-2 হোল স্কয়ার প্লাস a², n-2 হোল স্কয়ার প্লাস a² ইনটু এখানে কি হবে n এর পরিবর্তে n-2, এই যে মান বসায় আমরা এই মানটা পাইছি। আমাদের কিন্তু সেই ব্যাখ্যায় বলা ছিল আমরা কি n এর পরিবর্তে n-2 বসানোর পরে আমরা তার পরবর্তী পার্টে n = 3 4 5 6 7 ইত্যাদি বসাবো। এখানে আমরা এখন পর্যায়ক্রমে এই 3 নম্বর সমীকরণে আমরা n এর পরিবর্তে একবার বসাবো 3, একবার 4, একবার 5, একবার 6 ইত্যাদি বসাবো। তাহলে আমরা প্রথমত 3 বসাই, 3 দিলে y3 of not ইকুয়াল এখানে মান দিলে এই মানটা হচ্ছে, তাহলে এটারে ক্যালকুলেশন করে এটা লেখা যাবে, মানে ওই যে এই মান বসায়, ঠিক আছে। কারণ কি 3 দিলে কি হবে 3 - 2 মানে হচ্ছে 1² প্লাস a², তাহলে y3 - 2 মানে হচ্ছে y1 of not, তো এটার মান কত, এটার মান আমরা জানি a, এটা মান হচ্ছে a, তাহলে 1² প্লাস a² ইনটু a পেয়ে গেলাম। এর 4 দাও, এটা কিন্তু বিজোড় মান, এটা জোড় মান, 4 দিলে কি হবে 4 - 2 মানে 2² প্লাস a², তাহলে 4 - 2 অর্থাৎ y2 of not ইকুয়াল y2 of not এর মানটা কি ছিল আমরা জানি a², তাহলে কত হবে a²। দেখো এইভাবে 5 দিলে আমরা এটা পাচ্ছি, 6 দিলে এটা পাচ্ছি, তাহলে দেখো এই 4 আর 6 জোড়, 3 আর 5 আছে বিজোড়, তাই বলতে পারি সুতরাং
ওয়াই এন অফ নট মানে কি, এই লাইনটা খেয়াল করতে হবে, এন মাইনাস টু হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডট ডট, যদি আমরা জোড় মান দিই তাহলে এইটা হবে, মানে এইটা না, এর আগে তো আরো হাজার মান আছে, এর আগের মান কোনটা, আরো মান আছে, এই ডট মান এর আগে অনেক মান আছে, তাই বলছে এন যখন জোড় আর এন যখন বিজোড় তখন কি হবে, এই মানটা ডট ডট কি হবে আমাদের, কি এই যে উপরের মানটা 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। এখন যদি মনে করো না ভাই আমি এই যে 7 8 9 10 ইত্যাদি বসাবো, তখন যেই মানটা লাস্ট বসাবা, লাস্ট জোড় মানটা নিবা, লাস্ট বিজোড় মানটা নিবা। আশা করি এই টাইপের প্রশ্ন যদি পরীক্ষায় পড়ে তোমরা অবশ্যই এটি পারবা। জাস্ট আমাদের লিবনিজের উপপাদ্যের প্রমাণটা লাগবে, কিন্তু এখানে কিছু নির্দিষ্ট মান বের করতে হবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলকে আসসালামু আলাইকুম। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা লিবনিজের উপপাদ্যের অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের সমাধান করব। আমরা ইতিমধ্যে লিবনিজের উপপাদ্যের অধ্যায়ের অনেকগুলো প্রশ্নের সমাধান করেছি, সো আমাদের ব্যাখ্যা আর বলা লাগতেছে না, অনেকগুলো প্রশ্ন সমাধান করেছি, এটাই শেষ প্রশ্ন। প্রশ্নটি বলছে যদি y ইকুয়াল x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 1 তার পাওয়ার m হয়, তবে দেখাও যে 1 প্লাস x স্কয়ার ইন্টু yn প্লাস 2 প্লাস 2n প্লাস 1 x yn প্লাস 1 প্লাস n স্কয়ার মাইনাস m স্কয়ার ইন্টু yn ইকুয়াল 0। এখন দেখো প্রমাণের মধ্যে সর্বোচ্চ yn প্লাস 2 আছে, মানে আমাদের মূল যে ফাংশনটা দেওয়া আছে সেটাকে কয়বার, x এর সাপেক্ষে 2 বার অন্তরীকরণ করতে হবে। আমরা একটু খেয়াল করি, আমরা বলতে পারি আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে y ইকুয়াল x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 1 পাওয়ার m। আমাদের টার্গেট কি, টার্গেট হচ্ছে y2 এর মান বের করা, অর্থাৎ 2 বার অন্তরীকরণ করা। আগে আমরা মানটা বের করে নিই, তার পরবর্তী পার্টে লিবনিজের প্রয়োগটা করব। প্রথমত যদি আমরা এই y এর একবার অন্তরীকরণ করে তাহলে হয় y1, আর এটা কি হবে আমাদের দেখো তো, যে ddx অফ x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 1 আর হচ্ছে m। এটা কার সূত্র হয় দেখো, একটু বুঝতে হবে। এখান থেকে মনে করো এটা যদি x হয়, এটা যদি m হয়, তাহলে এটা কার সূত্র হবে, এই দেখো এখানে নোট করে দিচ্ছি। আমরা জানি দেখো ddx অফ x টু দি পাওয়ার n মানে কি, মানে হচ্ছে n x n মাইনাস 1 ইন্টু ddx অফ x, এটা কিন্তু আমাদের x টু দি পাওয়ার n এর ফর্মুলা। তাহলে এইটা যদি আমাদের x হয় তাহলে m টা হচ্ছে n, কার ফর্মুলা হবে, ওই যে n x n মাইনাস 1, তাহলে n, তাহলে n মানে হচ্ছে m, তাহলে কি হবে m x, x মানে কি, x মানে হচ্ছে x প্লাস x স্কয়ার প্লাস 1 পাওয়ার কি হবে m মাইনাস 1, মানে কি হবে m মাইনাস 1 ইন্টু কি হবে, ইন্টু ddx অফ x, x মানে কোনটা, x মানে x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 1, ভেঙে ভেঙে করাবো, ঠিক আছে। আচ্ছা এই পাশটা আমরা আসি, এই পাশটা একটু আসলে আরো ভালো হবে। খেয়াল করি বাম পাশে আছে y1, তাহলে এই পাশটা কাজ ক্লিয়ার। আমরা জানি অন্তরীকরণের বাম পাশে যা থেকে তাই রেখে দিতে হয়। কি আছে, আছে আমাদের m x প্লাস কত আছে, x প্লাস দেখো x স্কয়ার প্লাস 1 পাওয়ার আছে m মাইনাস 1 ইন্টু, এটাকে আমরা অন্তরীকরণ করবো। তাহলে একটু ভেঙে ভেঙে করি, এখানে ভাঙলে হবে ddx অফ x প্লাস ddx অফ x স্কয়ার প্লাস 1 হাফ, জাস্ট ভেঙে দিলাম, কারণ কি এই ddx টা x এর সাথে গুণ আছে, লিখে দিলাম প্লাস ddx এই পাশে গুণ আছে, মানে কি ddx x স্কয়ার প্লাস 1 আর রুট মান আছে হাফ, এটা হয়ে গেল। তারপরে এই পাশে লিখি সুন্দর করে m x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 1 পাওয়ার আছে m মাইনাস 1 থাকবে। তাহলে ddx অফ x, তাহলে x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ করলে হয় 1, কত হচ্ছে 1 প্লাস, তাহলে আমরা এটা কার সূত্র হবে, আবারও x টু দি পাওয়ার n এর ফর্মুলা, মানে কি, মানে হচ্ছে 1/2 x স্কয়ার প্লাস 1 পাওয়ার কি হবে 1/2 মাইনাস 1, আসলে কি এটা x, আসলে x না, মানে কি হবে ddx অফ x স্কয়ার প্লাস 1, এটা কিন্তু সেই উপরে ফর্মুলাটা হচ্ছে। ওকে, তাহলে এটাকে আমরা এখান থেকে লাইনটা লিখি y1 মানে হচ্ছে m x প্লাস x স্কয়ার প্লাস 1 পাওয়ার m মাইনাস 1, আর এখানে আমরা দেখতে পাচ্ছি 1 প্লাস এই যে 1/2 নিচে থাকবে ইন্টু x স্কয়ার প্লাস 1 1/2 মাইনাস 1 মানে কি মাইনাস হাফ, মানে কি x স্কয়ার প্লাস 1 মাইনাস হাফ, আর এখানে আছে কত ddx অফ x স্কয়ার প্লাস 1, তাহলে x এর সাপেক্ষে x স্কয়ার করলে কত হয় 2x, কত আমাদের 2x। এটাকে আমরা সুন্দর করে সাজায় লিখতে পারি যে m x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 1 পাওয়ার যা ছিল তাই m মাইনাস 1 থাকবে,
আর এখানে 1 মানে 1 খেয়াল করতে হবে, 1 মানে 1। এখন এই পার্টটা হাফ মানে কি রুট, মাইনাস হাফ, এটা নিচে চলে আসবে, মানে কত, মানে হচ্ছে উপরে থাকবে 1/2 রুট এক্স স্কোয়ার প্লাস 1। এই যে এই মানটা লব থেকে হরে গেলে আমাদের এই মানটা হয়ে যাবে। আর পাশে কি আছে, পাশে আছে 2x। তাহলে দেখো কাটে কিনা, 2 আর 2 ভ্যানিশ। এখন আমরা বলেছিলাম অঙ্কের মধ্যে কি রাখা যাবে না, ভগ্নাংশ রাখা যাবে না। তাহলে এই ভগ্নাংশটা তাড়ানোর আগে আমরা লসাগু করে নেবো। লসাগু করে নিই আমরা একটু। y1 ইকুয়াল কত, m x প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 পাওয়ার m মাইনাস 1টাকে রেখে দিলাম। আর এটা যদি আমরা লসাগু করি তাহলে 1 এর সাথে রুট এক্স স্কোয়ার প্লাস 1 গুণ করলে হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। আর প্লাস এটা যদি ভগ্নাংশ তাহলে উপরে x থাকবে, x ঘরে কি আছে, ঘরে আছে এক্স স্কোয়ার প্লাস 1 এইটা। এবার এখনো তো কাজ ক্লিয়ার হয়নি, তাহলে দেখো আমরা কি করতে পারি, এখানে লিখতে পারি দেখো যে m x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 পাওয়ার m ইন্টু এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 1। একটা বিষয় খেয়াল করতে হবে যে এইটা সূচক করে লিখতে পারি না, তাহলে m ইন্টু মাইনাস 1, মানে এই দুটো সূচক করলে আমাদের এই মানটা হবে। আর এটা যা আছে তাই আমরা লিখে দিই, এখানে পাশে কত আছে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 বাই কি হবে, বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, এখন আমরা কি পাচ্ছি, y1 মানে খেয়াল করতে হবে, এটা যা আছে তাই। দেখো তো ভাই কি দিয়ে আছে, আমাদের একটু খেয়াল করতে হবে। এখান থেকে এই পর্যন্ত কি দেওয়া আছে দেখো তো, x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 পাওয়ার m, মানে এখান থেকে এই পর্যন্ত কি দেওয়া আছে আমাদের, y দেওয়া আছে না, y। তাহলে m এর সাথে y গুণ হবে, তাহলে কথা আমাদের my। ঠিক আছে, আর এই মানটা ইনভার্স, তাহলে হরে চলে যাবে, মানে এটা কত হবে, মানে 1 বাই কত, যে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ওই পাশে যা আছে কত আছে আমাদের, এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 বাই কত আছে রুট এক্স স্কোয়ার প্লাস 1। এখন আমরা কেটে দেবো, দেখো এই মানটা সেম কেটে যাচ্ছে। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, এখানে লবে থাকবে my আর হরে থাকবে কত এক্স স্কোয়ার প্লাস 1। একটা কথা কিন্তু আমি বারবারই বলেছি যে অঙ্কের মধ্যে কি রাখা যাবে না, ভগ্নাংশ রাখা যাবে না। ভগ্নাংশ তার দুইটা নিয়ম আছে, আর গুণ করে দিয়া অথবা হরে যে মানটা থাকে সেই মানটা লবে গুণ করে দিলে আমরা আর গুণ করে দিই। এটাকে আর গুণ করে দিলে হবে যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 কত y1, আর এই পাশে কি থাকবে my। তাহলে আমরা আর গুণ এইটা আর গুণ করে আমরা এই মানটা পাইছি। বাট আরো একটা শর্ত লুকিয়ে আছে, অঙ্কের মধ্যে রুট রাখা যাবে না। রুট রাখতে হলে বড় করে যায়, এটা বড় করে দিই, বড় করলে হবে এক্স স্কোয়ার প্লাস 1, বড় করলে এই পার্টে রুট আউট, বর্গ আউট, তাহলে y1 স্কোয়ার ইকুয়াল কি m স্কোয়ার y স্কোয়ার। তাহলে ফাইনালি আমরা কি পেয়ে গেলাম যে এক্স স্কোয়ার প্লাস 1 y1 হোল স্কোয়ার ইকুয়াল m স্কোয়ার y স্কোয়ার। এটা কি y1 পাইছি, একবার অন্তরীকরণ লাগবে কয়বার, দুইবার। তাহলে আমরা আরো একটা পার্ট নিই, আমরা যেটা পেলাম যে পার্টটা পাইছি যে 1 প্লাস এক্স স্কোয়ার y1, দেখে নি y1 তার স্কোয়ার কত, এখানে বলতে পারি মাইনাস এম স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল 0 লাগবে কয়বার, দুইবার। তাহলে এটাকে আমরা আরো একবার অন্তরীকরণ করবো, এই পার্টটাকে আরো একবার অন্তরীকরণ করি, মানে কি যে ddx অফ 1 প্লাস এক্স স্কোয়ার আর y1 তার স্কোয়ার মাইনাস দেখো ddx অফ m স্কোয়ার y স্কোয়ার, মানে আমরা বলতে পারি আরো একবার কি ddx প্রয়োগ করে পাই, ddx প্রয়োগ করে। ঠিক আছে, তো এটা কার সূত্র হবে, আবার ইউবি সূত্র হবে। ইউবি সূত্রটা আমরা লিখতে পারি দেখো 1 প্লাস এক্স স্কোয়ার ddx অফ y1 তার স্কোয়ার প্লাস y1 তার স্কোয়ার ddx অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এমটা কনস্ট্যান্ট, আর কি থাকবে এম স্কোয়ার থাকবে, আর ddx অফ y স্কোয়ার মানে কত, মানে হচ্ছে 2y y1, এটা বারবারই বলছি ইকুয়াল 0।
এটার ক্যালকুলেশনে দিই আমরা 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে y1 স্কোয়ারে করলে হয় 2y1 y2। এটা কিন্তু x টু দি পাওয়ার n এর ফর্মুলা করছি, ওকে, বারবারই বলছি। আচ্ছা, না পারলে বোঝাই দিই একটা, যে দেখো ddx অফ, মনে করো যে y1 স্কোয়ার, এটা কার ফর্মুলা, x টু দি পাওয়ার n, কি বলতে পারি n মানে 2, তাহলে n x n মাইনাস 1, এটা আসলেই x না, করতে হবে ddx অফ y1 মানে কত, মানে হচ্ছে 2y1, আর y1 আর একবার করলে হয় y2 হয়। এই দেখো 2y1 y2 আমরা কিন্তু করে দেখাই দিচ্ছি, ওকে, প্লাস y1 স্কোয়ার আর 2x করলে হয়, এই x স্কোয়ার করলে হয় 2x মাইনাস m স্কোয়ার 2y y1 ইকুয়াল 0। একটা বিষয় খেয়াল করে দেখো, প্রমাণের মধ্যে কোথাও এই y1 y2 গুণাকারে নেই, শুধুমাত্র প্রমাণের মধ্যে y2 আলাদা y1 ও আলাদা। এই জন্য আমরা এই পুরো পার্টটাকে আমরা কত 2y দ্বারা ভাগ করব, কত 2y দ্বারা ভাগ করে পাই, কত 2y1 দ্বারা ভাগ করে ঠিক আছে। তাই ভাগ করে দেওয়ার পরে আমাদের যে মানটা আসতেছে আমরা কি পাচ্ছি দেখো, 1 প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস এক্স y1, প্রত্যেকটা প্রশ্নে কিন্তু একই রকম প্যাটার্ন আসতেছে বারবারই, ওকে, মাইনাস এম স্কোয়ার y ইকুয়াল 0। এবার আমাদের দেখো y2 পেয়ে গেছে আলাদা হবে, তাহলে এখন বলতে পারি লিবনিজের উপপাদ্য প্রয়োগ করে পাই, কি বলতে পারি, দেখো লিবনিজের উপপাদ্য প্রয়োগ করে পাই, তাহলে আমরা একটু এখানে আবারও প্রয়োগ করে দেখাই যে তোমাদের বোঝার সুবিধার্থে। আমাদের লিপিজ উপপাদ্য কেমন ছিল, এমন ছিল যে UVN মানে হচ্ছে UNV প্লাস NC1 UN মাইনাস 1 V1 প্লাস NC2 UN মাইনাস 2 V2 প্লাস ডট ডট, আর দরকার নেই। তাহলে আমরা যেখানে কি আমরা জানি কি, যেখানে কি বলতো, যেখানে ইউ মানে হচ্ছে y যুক্ত পদ এবং ভি মানে কি, এবং ভি মানে হচ্ছে এক্স যুক্ত পদ। তাহলে আমরা এখন লিবনিজের উপপাদ্য প্রয়োগটা করব কোথায়, আমরা প্রয়োগটা করব এই পার্টেরও লিবনিজের উপপাদ্য প্রয়োগ করতে হবে, এই পার্টেরও লিবনিজের প্রয়োগ করতে হবে, এই পার্টেরও করতে হবে, এরকম অনেকগুলো করছি, শেষবার মধ্যে দেখাই দিচ্ছি, খেয়াল করতে হবে। এখানে আমাদের কি কি আছে, যে 1 প্লাস এক্স স্কোয়ার y2, তাহলে এখানে আমাদের যে কাজটা করতে হবে ভাইয়া, দেখো আমরা বলেছি ইউ মানে y যুক্ত পদ, তাহলে আমাদের এই ইউ মানে হচ্ছে এই y2 ধরবো, আর ভি মানে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, আমরা রাফ করে নিই। ইউ মানে কত, ইউ মানে হচ্ছে y2, আর ভি মানে কি, ভি মানে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। আমরা জাস্ট এই সূত্রে মানটা বসাবো, তাহলে ভি মানে কত 1 প্লাস এক্স স্কোয়ার, আর ইউ মানে y2, তাহলে কি হবে y2 এর সাথে n যোগ হবে, অর্থাৎ কি yn প্লাস 2 হয়ে গেল, প্লাস nc সূত্র কি হবে nc1। তাহলে এখন জাস্ট এই un ছিল, এই পাশে গিয়ে 1 কমেছে, লিখলে যে মানটা পাবো 1 কমবে, এই পাশে ছিল n প্লাস 2 ছিল 1 কমেছে, ইনটু ভি ছিল v1 হয়েছে, তাহলে এই যে v1 মানে কত হচ্ছে 2x, আমরা জানি এই v এর একবার অন্তরীকরণ করলে হয় v1, x স্কয়ার করলে 2x, তাহলে এখানে কত হয়েছে আমাদের 2x। এর পরবর্তী পার্ট প্লাস কি হবে nc2, এখানে যা ছিল ইউ এর অংশ, তার পরবর্তী পার্টে 1 কমেছে, তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি হবে yn প্লাস 2 মাইনাস 1, মানে কি yn প্লাস 1, এটা কই থেকে পাইছি, আগের পার্ট থেকে, এই পার্টে আসলে কি সূত্রের 1 বিয়োগ হবে, সেই 1 বিয়োগ হয়েছে, ইনটু এই v1 কি হবে v2 হবে না, তাহলে v2 করলে কত হবে 2x করলে 2 হবে, 2 হয়ে গিয়েছে। এখন দেখো এর মধ্যে আর কোনো x নাই, তাহলে এর পরবর্তী পার্টে গেলে 0 হয়ে যাবে, তাহলে আমরা পরবর্তী পার্টে আর যাব না, তাহলে মানটাকে রাখ করে দিই, যা বসালাম কত পাইছি দেখো তো, 1 প্লাস এক্স স্কোয়ার yn প্লাস 2 পাইছি nc1 কত আছে yn প্লাস 1 কত 2x, আর কত পাইছি nc2 কত yn ইন্টু 2, এটাই। আর এইটার আমরা সেম ভাবে করলে সেম
এই যে এখানে এটা সেম করবো কি এক্স ওয়াই এন, না এটা সেম করলে কি হবে একদম সেম, এটা হবে এক্স ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এন সি ওয়ান ওয়াই এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু এক্স এ করলে হয় ওয়ান, আর পরবর্তী পার্টে গেলে শূন্য হয়ে যাবে। এটা কত হচ্ছে আমাদের এক্স ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এন সি ওয়ান ওয়াই এন, কারণ ওয়ান ওয়ান কাটা। এখন সর্বশেষ পার্ট কি আছে দেখো মাইনাস মাইনাস এম স্কোয়ার ওয়াই কিন্তু এন ইকুয়াল শূন্য, কারণ কি এই ওয়াই রে যদি আমরা লিবনিস করি, লিবনিস মানে কিন্তু ডি টু দি পাওয়ার এন, ওয়াই রে লিবনিস করলে হয় ওয়াই এন। ঠিক আছে, একদম মজার ব্যাপার হচ্ছে ভাই, এই যে লম্বা লাইনটা পেলাম, এই লম্বা লাইনে তোমরা প্রত্যেকটা পার্টে এন সি ওয়ান এর পরিবর্তে বসাবা এন, এন সি টু এর পরিবর্তে বসাবা এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল, এই মানটা বসিয়ে উত্তর যা চাইবে তাই বসাই দিলে হয়ে যাবে। তাহলে আমরা এখানে বসাতে পারি কি যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু এন সি ওয়ান মানে হচ্ছে এন ওয়াই এন প্লাস ওয়ান ইন্টু টু এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ওয়াই এন প্লাস এক্স ওয়াই এন প্লাস ওয়ান ইন্টু কত হবে এন সি ওয়ান মানে হচ্ছে এন সি ওয়ান, আচ্ছা এন সি ওয়ান এটা হচ্ছে ওয়াই এন হবে, এটা হচ্ছে ওয়াই এন মাইনাস এম স্কোয়ার ওয়াই এন ইকুয়াল শূন্য। তাহলে আমরা এখন সুন্দর সাজায় লিখতে পারি ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু। এখন আমরা কি কমন নেবো, এই যে টু এক্স, আমরা এই টু আর টু কিন্তু কাটা, এই যে আমরা কি কমন নিতে পারি এক্স ওয়াই এন প্লাস কি হবে টু এন প্লাস ওয়ান, খেয়াল করো এক্স ওয়াই এন প্লাস ওয়ান, খেয়াল করো ভাইয়া এখান থেকে এক্স ওয়াই এন প্লাস ওয়ান, এখান থেকে এক্স ওয়াই এন প্লাস ওয়ান কমান নিলে এর জন্য এক থেকে যাবে আর এখানে টু এন থেকে যাবে, প্লাস টু কাটা মানে কি ওয়াই এন কমান, কি হবে আমাদের এন এর সাথে এন স্কোয়ার মাইনাস এন, এখানে কি আছে আমাদের এন মাইনাস এম স্কোয়ার ওয়াই এন ইকুয়াল শূন্য। জাস্ট আমরা এই পার্ট থেকে ওয়াই এন কমান নিচ্ছি, এখানে আমাদেরকে ফাইনালি যদি আমরা এন এন কেটে দিই মানে কি হবে এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ওয়াই এন জিরো, প্রমাণটা হয়ে গিয়েছে। সো আশা করছি প্রিয় ভাই বোনেরা প্রশ্নটি দেখতে অনেক বড় মনে হলেও আসলে যদি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করি বা লিবনিজের অধ্যায়ের আগের প্রশ্নগুলো সমাধান করি, এই প্রশ্নটি আমরা ইজিলি পারবো ইনশাল্লাহ। যদি এটা পেরে থাকো একদম সিম্পল একটা প্রশ্ন, এই প্রশ্ন সহজ প্রশ্ন, এই প্রশ্নটি তোমরা বাসায় প্র্যাকটিস করবা। সো প্রিয় ভাই বোনেরা আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সকলকে আসসালামু আলাইকুম।